আদিম আফ্রিকার জঙ্গল, মানুষ ও হিংস্রতার সহাবস্থানের গল্প। আজ থেকে প্রায় 2 থেকে 3 লক্ষ বছর আগে আফ্রিকার বিস্তীর্ণ জঙ্গলে সূর্য উঠত ঠিক আজকের মতোই। কিন্তু সেই সূর্যের আলোয় যে মানুষগুলো হাঁটত তারা আমাদের মতো ছিল না। তারা ছিল আদিম মানুষ, হোমো সেপিয়েন্সের প্রাথমিক পূর্বপুরুষ। তাদের কোনো ঘর ছিল না, কোনো শহর ছিল না, ছিল শুধু বিশাল জঙ্গল, খোলা আকাশ আর প্রতিদিনের যুদ্ধ, প্রাণ বাঁচিয়ে বেঁচে থাকার যুদ্ধ। এই জঙ্গলে মানুষ একা ছিল না, তার চারপাশে ঘুরে বেড়াত হিংস্র প্রাণী, সিংহ, চিতা, হায়না, বিশাল কুমির আর ভয়ঙ্কর বিষধর সাপ। মানুষ জানত জঙ্গল কারো ব্যক্তিগত নয়, এখানে বাঁচতে হলে শক্ত হতে হবে, বুদ্ধিমান হতে হবে, আর সবচেয়ে বড় কথা একসঙ্গে থাকতে হবে। ভোরবেলা কুয়াশার ভেতর দিয়ে যখন দল বেঁধে তারা বের হতো, তখন সামনে থাকত অভিজ্ঞ শিকারী, হাতে ধারালো পাথরের বর্ষা, আগুনের ছাই মাখানো লাঠি। তারা জানত আগুন শুধু উষ্ণতা দেয় না, আগুন ভয় দেখায়। আগুনের আলোয় সিংহ দূরে থাকে, হায়না সতর্ক হয়। তারা গুহায় থাকত, কখনো বড় গাছের নিচে। প্রতিদিন একই জায়গায় থাকা বিপজ্জনক, কারণ হিংস্র প্রাণীরাও শিখে নেয় মানুষের গন্ধ। তাই মানুষ শিখেছিল চলমান জীবন, আজ এখানে কাল অন্যখানে। শিশুরা ছোট থেকেই শিখত নীরবে হাঁটা, বাতাসের গন্ধ বোঝা, পায়ের ছাপ চিনে ফেলা। বাবা ছেলের কানে কানে বলতো, জঙ্গল কথা বলে, শুনতে জানতে হবে। রাতে যখন অন্ধকার নামে আগুন জ্বলে ওঠে, আগুনের চারপাশে বসে তারা শোনে বয়স্কদের গল্প, কিভাবে এক সময় এক বিশাল সিংহ পুরো দলকে তাড়া করেছিল, আর কিভাবে সবাই মিলে আগুন আর চিৎকারে তাকে দূরে সরিয়ে দিয়েছিল। এই গল্প শুধু বিনোদন নয়, এগুলো ছিল বেঁচে থাকার পাঠ। কখনো কখনো যুদ্ধ অনিবার্য হয়ে উঠত। ক্ষুধার্ত সিংহ যখন মানুষের শিকার করা প্রাণীর দিকে এগিয়ে আসত, তখন মানুষ পিছু হটত না। তারা জানত পালালে মৃত্যু নিশ্চিত। তাই দল বেঁধে চিৎকার করে বর্ষা ছুঁড়ে তারা প্রতিরোধ করত। অনেক সময় মানুষ আহত হতো, কখনো মারা যেত, কিন্তু এই লড়াই মানুষকে শিখিয়েছিল ভয়কে জয় করা। এই সহাবস্থান ছিল অদ্ভুত। মানুষ প্রাণীদের হত্যা করত বাঁচার জন্য, কিন্তু অকারণে নয়। তারা প্রকৃতিকে দেবতার মতো সম্মান করত। শিকারের আগে আকাশের দিকে তাকিয়ে নীরব প্রার্থনা করত, কারণ তারা জানত প্রকৃতিই শেষ বিচারক। প্রায় 1.5 থেকে 2 লক্ষ বছর ধরে এইভাবে মানুষ আফ্রিকার জঙ্গলে টিকেছিল। ধীরে ধীরে তারা আগুন নিয়ন্ত্রণে আনলো, উন্নত অস্ত্র বানালো, ভাষার জন্ম হলো। এই জঙ্গলই মানুষকে শিখিয়েছে সহযোগিতা, সাহস আর অভিযোজন। আজ আমরা যখন শহরে বসে ইতিহাস পড়ি, তখন ভুলে যাই আমাদের ভেতরের সাহস, দলবদ্ধ হওয়ার শক্তি আর বুদ্ধি সবই এসেছে সেই আদিম জঙ্গল থেকে, যেখানে মানুষ ছিল প্রকৃতির মালিক নয়, প্রকৃতিরই একটি অংশ। আর সেই জঙ্গল আজও ফিসফিস করে বলে যায়, যে মানুষ একদিন এখানে বাঁচতে শিখেছিল, সেই মানুষই একদিন পৃথিবী বদলে দেবে।